হাই, একটা ম্যাজিক মশলা নিয়ে আসলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমার ম্যাজিক মশলার উপকরণ। বলে দিই কী কী আছে। ধনে গুঁড়ো 1.5 চামচ, তারপরে মৌরির গুঁড়ো 1.5 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আমচুর পাউডার 2 চামচ, সন্দকনমচ 2 চামচ, বিট নুন 2 চামচ, সাদা নুন 1 চামচ। আরও কিছু আছে, দেখাচ্ছি, এটা দেখে নিন। আর যদি দেখতে দেখতে বলে রাখি, আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, একটা লাইক সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আদা চূর্ণ 1 চামচ, আমার বানানোর চাট মশলা এই বড় চামচের 1 চামচ। এর রেসিপিও আমি আগেই দিয়ে রেখেছি। এটা হচ্ছে কেচরি পাউডার ছোট চামচের 1 চামচ, হিং 1 চামচ চা চামচের, আর গোলমরিচ গুঁড়ো এই ছোট চামচের 1 চামচ। চামচের মাপটা দেখছেন, ওই ছোট ছোট চামচ যেগুলো আমরা মেজারিং কাপের সাথে দেয় সেইগুলো। এগুলো আইডিয়া করে চা চামচের 1/2 চামচ, 1 চামচ, 1/4 চামচ, 1/4 চামচ এইভাবে বুঝে নিলেও হবে। এবারে এগুলোকে সমস্ত মশলাগুলোকে আমি এক জায়গায় করব। একটা বাটির মধ্যে, বড় একটা বাটির মধ্যে সমস্ত মশলাগুলোকে এক জায়গায় নিয়ে নেব। নিয়ে তারপরে সেগুলোকে ভালো করে মিক্সিং করব। লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, বিট নুন সমস্ত কিছু এক জায়গা করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ম্যাজিক মশলাটা আমি ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে। তার মধ্যে আমি কি 2-1টা মশলা নিজে বাড়ালাম, আমার ইচ্ছা হলো তাই জন্য। এর মধ্যে আরও একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে জিরের গুঁড়ো। আমার কাছে জিরের গুঁড়োটা ছিল না, ওই জন্য আমি এটার মধ্যে জিরের গুঁড়ো দিলাম না। ইচ্ছা করলে কিন্তু জিরের গুঁড়োটা দিলে খারাপ হবে না, ভালোই লাগবে জিরের গুঁড়োটা দিলে। এবারে এই 4টে চামচকে একসাথে ধরে বাটির মধ্যে দিয়ে দেবো। আমি তো আগেই বলে দিয়েছি কোনটা কি। গোলমরিচ, হিং, কেচরি পাউডার, আর ওইটা ছিল চাট মশলা, আর আদা চূর্ণ। আদা চূর্ণটা যেমন দিলেও চলে, অপশনাল, না দিলেও চলে, তবে আদার ফ্লেভারটা আসবে, ভালোই লাগবে। আর জিরেটা যেহেতু দিইনি, জিরেটাও দিয়ে দিতে পারেন, জিরেটা দিলেও ভালো লাগবে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু একটু বর্ষাকাল, গুঁড়োগুলো ফ্রিজে থাকতে থাকতে বেশিটা তো মিশিয়ে রাখা যায় না। তবে এই মিক্সিংটা যে আমি করছি, এই মিক্সিংটা কিন্তু 2 মাস ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে। এমনকি বর্ষা না থাকলে বাইরেও রাখা যাবে 2 মাস ধরে এটা খাওয়া যাবে। এটা স্যালাডের সাথে খাওয়া যাবে, এটা কাঁচা ফল কেটে তার উপরে ছিটিয়ে খাওয়া যাবে, ডিমের মামলেট করে তার উপরে ছিটিয়ে খাওয়া যাবে। তারপরে লেবু জল, যারা লেবু জল সকালবেলা খায় তারাও একটু খেতে পারবে। এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পরে হাতে দেখছি একটু দানা দানা থাকবে, ছেঁকে নেওয়ার কোনো চালনি দিয়ে কোনো প্রয়োজন নেই, ওই দানা দানাটাই ভালো লাগবে। এরপরে ভালো করে মিক্সিং করা হয়ে গেলে ওটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে কিছুদিন বাইরে রাখা যায়, 2 মাস বাইরে রাখা যাবে। কিন্তু বর্ষা হলে একটু রিস্ক হয়ে যাচ্ছে, ওই কারণে বর্ষার সময় এটা ফ্রিজে রাখাই ভালো। যতটা করে লাগবে ততটা করে একটা ছোট কৌটোয় বার করে নিয়ে রেখে দিলে হবে। বানিয়ে দেখবেন, ভালো লাগবে।